আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা, আমি কৃষিবিদ মোহাম্মদ নিজামুদ্দিন, অটোক্রপ কেয়ার লিমিটেড। এই সময় আপনারা পেঁয়াজের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। পেঁয়াজ লাগানোর পরে 0 থেকে 4 দিনের মধ্যে আগাছা দমনের জন্য আমরা পানিটা ব্যবহার করব। প্রতি লিটার পানিতে 2 মিলি হারে আমরা স্প্রে করব। আরেকটা সমস্যা হচ্ছে গোড়া পচা রোগ। গোড়া পচা দুই কারণে হতে পারে, একটা হলো ব্যাকটেরিয়া জনিত আর একটা ছত্রাকজনিত। ব্যাকটেরিয়া জনিত সমস্যা হলে অবশ্যই আমরা ব্যাকটাপ ব্যবহার করব। প্রতি লিটার পানিতে 1.5 থেকে 2 গ্রাম হারে ব্যবহার করব। এবং ছত্রাকজনিত গোড়া পচা হলে সেই ক্ষেত্রে আমরা অটোস্টিন ব্যবহার করব প্রতি লিটার পানিতে 2 থেকে 3 গ্রাম হারে। আরেকটা সমস্যা দেখা যায়, চারা অবস্থায় বিভিন্ন রকম শোষক পোকা গাছের রস শোষণ করে খায়। সেই ক্ষেত্রে আমরা টাবগর আমরা স্প্রে করব প্রতি লিটার পানিতে 2 মিলি হিসাবে। আরেকটা শীতজনিত কারণে অনেক সময় গাছের বৃদ্ধিটা থেমে যায়, সেই ক্ষেত্রে আমরা ফিয়েস্তা Z78 স্প্রে করব। তাতে গাছের বৃদ্ধিও ভালো থাকবে এবং গাছটা সবুজ সতেজ হবে। আরেকটা সমস্যা পেঁয়াজের হলো মারাত্মক সমস্যা, যেটা পার্পল পচ রোগ হয়ে থাকে। এর থেকে আমরা পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের রোবরাল আমরা ব্যবহার করব। প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে আমরা স্প্রে করব। আরেকটা আরেকটা বড় মারাত্মক সমস্যা দেখা দিচ্ছে, সেটা হলো থ্রিপস পোকার আক্রমণ। এই থ্রিপস পোকা থেকে যদি আমরা রক্ষা পেতে পাই, সেক্ষেত্রে আমরা গ্লাডিয়াস স্প্রে করব প্রতি লিটার পানিতে 1 মিলি হিসাবে, যা থ্রিপসের জন্য মারাত্মকভাবে কাজ করে। অনেক চমৎকার প্রোডাক্ট। একটা বড় সমস্যা হলো, সেটা হলো স্টেফাইলাম রোগ। যে রোগ থেকে আমরা যদি প্রতিরোধ পেতে চাই, সেক্ষেত্রে আমরা ট্রুফার ব্যবহার করব। প্রতি লিটার পানিতে 1 থেকে 1.5 গ্রাম হারে ব্যবহার করব। আরেকটা ছত্রাকনাশক আছে, যেটা পেঁয়াজের বৃদ্ধির পর্যায়ে পেঁয়াজের ফলন বৃদ্ধির জন্য যদি আমরা ক্যাব্রিওটপ প্রতি লিটার পানিতে 3 গ্রাম হারে আমরা স্প্রে করে দিই, তাতে গাছটা আপনার সবুজ সতেজ থাকবে এবং পেঁয়াজের ফলনও বৃদ্ধি পাবে। আশা করি কৃষক ভাইরা আমাদের পরামর্শ মতো সঠিকভাবে ব্যবহার করেন, তাহলে অবশ্যই আপনারা উপকৃত হবেন। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।